মাননীয় স্পিকার, আমি এই সংসদে 91-এ এমপি ছিলাম, 2001-এ এমপি ছিলাম। ওই সময় যারা ছিলেন তারা সকলে জানেন আমি মুক্তিযোদ্ধা। সাতক্ষীরা 4 আসনের 3 বারের নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে সাম্প্রতিক ঘটনা এখন দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে তার বিরুদ্ধে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে নড়ে চড়ে বসে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে বিষয়টির তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্ত শেষে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতার প্রশ্নে গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াত। 22 জুন বিকেলে রাজধানীর মিন্টো রোডে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে জামায়াত আমিরের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সংবিধানের 62 নম্বর ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। এরপর আরও এক ধাপ এগিয়ে জাতীয় সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে দলটি। সংশ্লিষ্ট সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে জামায়াত। এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। জামায়াতের এই যুগান্তকারী ও নজিরবিহীন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক পর্যবেক্ষকরা। আবার অনেকে মনে করছেন রাজনৈতিক দলগুলোর ভেতরে নৈতিকতা ও জবাবদিহিতার চর্চা আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। একই সঙ্গে কোনো অভিযোগের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার গুরুত্বের কথাও তুলে ধরেছেন অনেকে। এখন সবার নজর জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনের দিকে। জামায়াতের চিঠির পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কী পদক্ষেপ নেয় সেটি এখন দেখার বিষয়। বহিষ্কার, দলীয় সিদ্ধান্ত এবং সাংবিধানিক প্রক্রিয়া সব মিলিয়ে গাজী নজরুল ইসলামকে ঘিরে এই ঘটনা এখন দেশের রাজনৈতিক আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। বহিষ্কারের এই সিদ্ধান্ত কি দেশের রাজনীতিতে জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত তৈরি করবে, নাকি বিষয়টি থেমে যাবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই? সেই উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ। এস এম মাইনুদ্দিন রিপন, একুশে টেলিভিশন।